আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর সাথে কিওয়ার্ডের সাথে অলরেডি আপনারা পরিচিত, কিন্তু হয়তো আপনারা জানেন না যে এটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। জিনিসটা হলো এটা, ইট ইজ ইউজ টু অ্যাসাইন সাম ভ্যালু অফ ভেরিয়েবলস। একটা ভেরিয়েবলের মধ্যে আরেকটা ভেরিয়েবল যখন আমরা অ্যাসাইন করবো, অলরেডি আমি অনেকবার করেছি, হয়তো আপনারা খেয়াল করেছেন, সেটা যখন এক্সাম্পলে যাব তখনই আসলে বুঝতে পারবেন। ধরেন হেয়ার উই আর অ্যাসাইন 24 টু দ্য এজ ভেরিয়েবল। আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে 24টা অ্যাসাইন করবো। সেটা আমরা কিভাবে করব? প্রথমে আসেন এজ 24, সাপোজ আমি এখানে একটা এজ নিয়েছি। দেখেন অপারেটর যদি একটু লক্ষ্য রাখেন, ইকুয়াল সাইন যখন আমি ব্যবহার করছি, ইকুয়াল ইকুয়াল একটা কিন্তু অপারেটর, টাইপ হলো অপারেটর, সেটা হলো অ্যাসাইন এ ভ্যালু এ ভেরিয়েবল। সেটা কি করে? একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু যখন আমরা অ্যাসাইন করব, ভ্যালুটা রাখতে যাব, সেক্ষেত্রে আমরা ইকুয়াল, মাত্র একটা ইকুয়াল মনে রাখতে হবে। এখানে আমি একটা ইকুয়াল দিয়েছি, একটা ইকুয়াল দিয়ে আমরা ভ্যালুটাকে রাখবো, সেটা হলো অ্যাসাইন। প্লাস ইকুয়াল, প্লাস ইকুয়াল মানে কি? অ্যাড এ ভ্যালু টু এ ভেরিয়েবল। প্রথমে একটা ভ্যালুকে আমরা অ্যাড করছি, দেন আমরা অ্যাসাইন করছি। এটা হলো যে আমাদের প্লাস ইকুয়াল যে আমাদের অপারেটর আছে সেটার কাজ। এখন দেখেন মাইনাস ইকুয়াল, সেম। আগে আমরা রিডিউস করছি একটা ওই মান, যে বর্তমান যে মানটা আছে 24 যেটা আছে, সেটা থেকে আমরা রিডিউস করছি, দেন আমরা অ্যাসাইন করছি নতুন ভ্যালুটা। যেমন হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই ভ্যালু টু এ ভেরিয়েবল। সেটা হলো যে প্রথমে আমরা গুণ করছি, দেন আমরা নতুন ভ্যালুটাকে ভেরিয়েবলে অ্যাসাইন করছি। ডিভাইডারের ক্ষেত্রে আমাদের সেম একই বিষয়টা। তো চলুন এখন প্র্যাকটিক্যালি দেখি যে আসলে কিভাবে একটা ভ্যালু আমরা অ্যাসাইন করি এবং ভ্যালুটা নিয়ে যেমন অ্যাড করি, কিভাবে করি সেটা এখন আপনাদের দেখাচ্ছি। সেজন্য বিএস করে চলে যাচ্ছি। সেম ধরেন আমরা এখানে ইন্টিজার a = 10 রেখেছি, কিছু আমরা দেখলাম না, জাস্ট একটা ভেরিয়েবল নিয়েছি। প্রথমে আসেন আমরা এখন অ্যাসাইন করব। কিভাবে একটা ভেরিয়েবল অ্যাসাইন করব? সাপোজ ধরেন এখানে আমরা দিয়ে দিচ্ছি ডাবল ধরেন ডাবল এজ ধরেন আমরা এখানে দিয়ে দিচ্ছি কি দেব, 26। একটা এজ আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে আমরা ইকুয়াল সাইনটা ব্যবহার করলাম, দেখতে পাচ্ছেন আমি এখানে অলরেডি সিলেক্ট করে রেখেছি। এটা হলো আমাদের অ্যাসাইন, মানে আমরা 26 রে অ্যাসাইন করেছি। কার মধ্যে? ভেরিয়েবলটার নাম হলো আমাদের এজ। এজের মধ্যে আমরা 26 রে অ্যাসাইন করেছি, সেটা মাত্র 1, মানে সিঙ্গেল একটা ইকুয়াল সাইন দিয়ে আমরা অ্যাসাইন করেছি। তারপরে আসেন কমেন্ট করে আমি দিয়ে দিচ্ছি, সেটা হলো অ্যাড এ ভ্যালু। হ্যাঁ, দেন এখানে আসেন, সেটা হলো প্রথমে এখন আমি দেখবো অ্যাড। তাহলে সেটা কিভাবে? ধরেন অ্যাড করবো, প্রথমে প্লাস চিহ্নটা দিয়ে দিচ্ছি, দেন আমি ইকুয়াল সাইনটা দিয়ে দিচ্ছি। এটা হলো আমার সিনট্যাক্স। মনে রাখতে হবে প্রথমে আমরা সিনট্যাক্স নিয়ে কাজ করবো। আগে সিনট্যাক্সটা জানলেই দেন আমি কাজ করবো। সিনট্যাক্সটা আগে আমার খেয়াল রাখতে হবে। এটা হলো প্রথমে অ্যাড, তার মানে সিনট্যাক্সটা কি? প্রথমে যোগ, তারপরে ইকুয়াল। এখন আসেন সেটা আমরা কিভাবে আমরা এখানে এক্সপ্লেন করব। ধরেন প্রথমে আমাদের এই যে ভ্যালুটা আছে, সেটা হলো আমাদের এজ কার মধ্যে রেখেছি? 26টা এজের মধ্যে রেখেছি। তার মানে এজ কে 26 ডাকা যে কথা, এজ কে ডাকা একই কথা, কারণ এজের মধ্যে তো 26টা আছে। সেক্ষেত্রে আমরা এজ কে আমরা কল করলাম, ধরেন এজ। এখন এজ, দেন আমরা এখন আমাদের সিনট্যাক্সের যে প্লাস চিহ্নটা আছে, সেই প্লাস চিহ্নটা ব্যবহার করলাম, দিলাম প্লাস চিহ্ন, এবং প্লাস চিহ্ন দেওয়ার পরে ইজ ইকুয়াল টু দিলাম, ইজ ইকুয়াল টু। দেন আমরা এখন নতুন ভ্যালু একটা অ্যাসাইন করব। নতুন ভ্যালু কার মধ্যে রাখলাম? সাপোজ এখন আমার 5 বছর বৃদ্ধি পাইছে, আমি এখানে 5টাকে অ্যাসাইন করে দিলাম। এখন যখন আমি প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব? আমার এজটাকে প্রিন্ট করব। প্রিন্ট এজ। সাপোজ এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো স্ট্রিং কনকাটিনেশন কিভাবে করবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি এজ ইজ $সাইন দিয়ে দিলাম, দেন এখানে আমি ইন্টিজার ব্যবহার করলাম, এজ ডাবল এজটাকে ব্যবহার করলাম। এখন দেখেন কনকাটিনেশনটা আমরা কিভাবে করি। ধরেন একটা স্ট্রিং, কারণ এখানে আমি স্ট্রিংটা রেখেছি, ধরেন দুই পাশে কিন্তু আমার কোটেশন আছে, কোটেশনের মধ্যে এজ ইজ দেখতে সুন্দর লাগবে। এই যে $সাইন দিলে আমরা জাস্ট এখানে আমাদের ভেরিয়েবল পাস করতে পারবো। আমাদের যে কোনো ভেরিয়েবল আমরা $সাইন দিয়ে পাস করবো। এটা হলো স্ট্রিং কনকাটিনেশন। স্ট্রিং একটা আমরা জোড়া দিয়েছি, দেখতে জিনিসটা সুন্দর হবে। এমনি এজ কি 26 30 আসলে আমরা আসলে বুঝতে অনেকের কনফিউজ হবে যে আসলে এটা কি। যখন আমরা একটা মেসেজ দেবো, ক্লিয়ার একটা মেসেজ দেবো, তখন জিনিসটা দেখতে সুন্দর হবে। তাহলে প্রথমে আমি রান করি, দেখতে পাচ্ছেন এজ ইজ 31, ক্লিয়ার। এখন আসেন আমি এই লেখাটাকে কপি করলাম, কপি করে আমি এখন জাস্ট এখানে প্রিন্ট করবো। আমি আমার এজ আগের, বিফোর এবং আফটার দুইটি আমি দেখতে চাবো, ঠিক আছে। এখন দেখেন আমি যখন এখন প্রোগ্রামটাকে রান করব, রান করলাম, দেখেন প্রথমত আমার কি এসেছে? এজ ইজ 26। কারণ এজ ইজ 26 এসেছে, কারণ এটা হলো আমার আগের ভ্যালু। আমি জাস্ট এখানে আমার এজটাকে দেখতে চাচ্ছি সেইটের। যখন আমি এজ প্লাস ইকুয়াল 5 দিলাম, তার মানে আমার নতুন একটা স্টেটমেন্ট আমি এখানে অ্যাড করেছি, সেটা হলো
আমি এখানে দিয়েছি এজের সাথে আমার আরো 5 যোগ হবে, আমি আলাদা একটা ভেরিয়েবল কিন্তু এখানে ডিক্লেয়ার করি না, আমি আমার আগের প্রিভিয়াস যে ভেরিয়েবল আছে সেটা নিয়ে কাজ করছি। জাস্ট এখানে আমি এই যে অ্যাড এ ভ্যালু যে সিম্বলটা আছে সেটা অ্যাড করার কারণে কিন্তু আমার নতুন একটা ভ্যালু আমরা সেম প্রিভিয়াস আমার ভেরিয়েবল আমি রাখতে পারতেছি, এটা হলো আমার সুবিধা। সেটা এই জন্য আমি রাখতে পারতেছি কারণ আমি এখানে প্লাস ইকুয়াল ব্যবহার করছি। তাহলে এটা যদি আমি ভেঙে করি, এটা আমি ভেঙে করলাম ধরেন সাপোজ, তাহলে ভেঙে আমি কি করতে হইতো, ভেঙে ধরেন আমি জাস্ট এখানে আরেকটা নিতে হইতো ইন্টিজার, ধরেন সি ইজ ইকুয়াল টু সাপোজ এখানে এজ প্লাস এখানে আমি 10 রেখেছি, এইভাবে রাখতে পারতাম। সাপোজ এটা হলো ডাবল ভেরিয়েবল, সেক্ষেত্রে আমাদের ডাবল নিতে হবে, ডাবল। তো ডাবল নিয়েছি, দেন আমি এখানে প্রিন্ট করেছি, ধরেন সেম প্রিন্ট করলাম, সাপোজ সি কে প্রিন্ট করলাম, এভাবে। দেখেন আমার কতগুলা কোড লিখতে হচ্ছে, তাহলে দেখেন আমার 41 এসেছে, কারণ কোড কতগুলো লিখতেছি, সিম্পল একটা লাইনে আমি লিখতে পারি না, শর্টকাট হয়, জাস্ট এই লাইনে আমি লিখে দিলাম, আমার ভ্যালুটা আপডেট হয়ে চলে আসলো, ক্লিয়ার। দেন আসেন সেম আগের মতোই আমরা জাস্ট এখানে এটাকে কমেন্ট করে দিচ্ছি এবং আমরা এখানে নিয়ে দিচ্ছি অ্যাডের জায়গায়, আমরা এখন এটাকে এই ভ্যালুটাকে আমরা এখন কি করবো, রিডিউস করবো, রিডিউস ভ্যালু সিনট্যাক্সটা একটু চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট মাইনাসটা আমি এখানে দিয়ে দিলাম, মানে সিনট্যাক্স একটু চেঞ্জ অলরেডি দেখতে পাচ্ছেন। সেম ধরেন আগের ভ্যালুটাই আমি জাস্ট আগের ভ্যালুটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তো এখানে আমি দিয়ে দিচ্ছি সাপোজ এজ এজ, দেন আমার এখানে মাইনাস চিহ্নটা আমি ব্যবহার করেছি, মাইনাস ইজ ইকুয়াল টু, আমি এখানে কত মাইনাস করব, সাপোজ 4 মাইনাস করব, ওকে ক্লিয়ার। দেন আমি এখন এজটাকে প্রিন্ট করি। এখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে আউটপুট কত আসবে, ক্যান ইউ ইমাজিন? কারণ অনেকে হয়তো ভাববেন যে 26 থেকে আমার 4 মাইনাস হবে, তার মানে আমার এখানে 22 এজ হবে, কিন্তু আসলে না, বিষয়টা আমি যখন রান করব তখনই আসলে আপনি এক্সাম্পলটা দেখতে পারবেন। দেখেন প্রথমে আমার এজ 26 আসে, তার মানে হ্যাঁ ভাইয়ের কথা তো ঠিক আছে, তো 26 থেকে আমি 4 মাইনাস করলাম, তো 22 হওয়ার কথা, কেন 22 হয় নাই, কেন 27 এসেছে? সাপোজ এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, কমেন্ট করে দিচ্ছি এই লেখাটাকে, তো কেন 27 আসছে, আবারও রান করে 27, হ্যাঁ 27 এই কারণে এসে, আমি বলেছি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা কোড স্টেপ বাই স্টেপ এক্সিকিউট হয়। আপনি যখন 17 নম্বর লাইনটা উপরে লিখেছেন তার মানে 19 নম্বর লাইনটা পরে লিখেছেন, তার মানে আগে আপনার 17 নম্বর লাইনটা এক্সিকিউট হবে, দেন আপনার 17 নম্বর লাইন যদি ঠিকঠাক থাকে, কোনো ইরর না হয়, দেন আপনার 19 নম্বর লাইন এক্সিকিউট হবে, দেন আপনার এইভাবে এই ফ্লোটা মেনটেন করবে, প্রত্যেকটা লাইন কিন্তু সে এক্সিকিউট করবে তার ইন্ড পয়েন্ট পর্যন্ত। ইন্ড পয়েন্টটা কি, তার একটা ডেস্টিনেশন, যে ডেস্টিনেশনে গিয়ে সে থামবে, যে হ্যাঁ আমার এখনো থামতে বলা হয়েছে, আমি এখন কোনো কাজ করব না, আমার কাজ শেষ। তো ডেস্টিনেশনটা হলো যখন আমরা একটা প্রোগ্রাম শুরু করি মেইন মেথড থেকে, তখন আমরা প্রোগ্রামের রান বাটনে ক্লিক করে আমাদের কম্পাইলার ডাক কম্পাইলার অটোমেটিক খোঁজে যে আমার ভয়েড মেইন নামে এই লেখাটা আমার কোন ফেজে আছে, ভয়েড মেইন লেখাটা যেখানে আছে সে অটোমেটিক সেখানে চলে যাবে, দেন সেখান থেকে সেকেন্ড ব্র্যাকেট থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কোড এক্সিকিউট করবে। এটা হলো প্রোগ্রামের ফ্লো। প্রোগ্রাম যেমন পানি উপর থেকে নিচের দিকে প্রবাহমান হয়, দেন প্রোগ্রাম এইভাবে প্রবাহমান হবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কোড এক্সিকিউট করবে। তো দেখেন এখানে আমি কি করছি, এজ এই যে এজ প্লাস ইজ ইকুয়াল টু 5, অলরেডি আমি 5 বৃদ্ধি করার সাথে সাথে আমার ভ্যালুটা কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়ে গেছে, অলরেডি সে ইনক্রিমেন্ট করে নিয়েছে, দেন ওই ইনক্রিমেন্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা থেকে কিন্তু অলরেডি 31 থেকে কিন্তু 4 মাইনাস হয়েছে, এটা বুঝতে হবে। দেখেন এখন যদি আমি এই লেখাটাকে কমেন্ট করে দিই, দেন আপনাদের মনে যে ইচ্ছাটা সেটা অলরেডি এখন প্রকাশ পাবে। 22 এজ ইজ 22, কেন 22? আপনারা সিম্পল জানেন আগে ছিল 26, এখন 4 বছর পিছাই গেছে, সেক্ষেত্রে 22। এটাও আপনাদের জন্য ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এখন আসেন আমরা যেটা নিয়ে এখন কথা বলবো সেটা হলো যে মাল্টিপ্লাই ভ্যালু টু এ ভেরিয়েবল। আমরা এখন একটা ভ্যালুকে কিভাবে মাল্টিপ্লাই করবো সেম ওয়েতে, তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো কমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা হলো মাল্টিপ্লাই ভ্যালু, জাস্ট এটুকু দিয়ে দিচ্ছি। সেটা সিনট্যাক্সটা হলো কি, স্টার দিয়ে দিলাম, দেন আমরা ইকুয়াল সাইন দিয়ে দিলাম, এটা হলো আমাদের সিনট্যাক্স, ক্লিয়ার। সেম আমরা এই ভ্যালুটাকে যদি করি, জাস্ট এখানে আমরা চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এখানে একটা স্টার দিয়ে দিলাম, আমরা কাকে মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, ওকে সবকিছু 4 গুণ, পিতা পুত্রের বয়সে 4 গুণ যে কথাটা এখানে এরকম, ধরেন পিতার বয়স 26, 4 গুণ এখন কত হচ্ছে সেটা আমরা প্রোগ্রামে করতে চাচ্ছি, অটোমেটিক আমরা রান করবো, 4 গুণ হলো 100, ক্লিয়ার। পিতার বয়সে 4 গুণ, তার মানে পুত্রের বয়স যদি 26 হয়, পিতার বয়স হবে 104 বছর, কারণ 4 গুণ বলেছি আমি, সেভাবে 4 গুণ কিভাবে মাল্টিপ্লাই করলাম এটা আপনারা দেখতে পারেন। দেন আসেন এখানে যদি আমি বলি যে এখন আমরা এটাকে করব, ডিভাইডেড করব, ভ্যালু ডিভাইডেড করব, দেখেন ভ্যালু ডিভাইডেড করব কার ভ্যালুটা, সেই সিনট্যাক্সটা হলো যে ব্যাকস্ল্যাশ ইকুয়াল, ক্লিয়ার।
এখন আসেন জিনিসটা একটু ইন্টারেস্টিং, সেটা হলো ডিভাইডেড করার পরে কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা দশমিক যুক্ত ভগ্নাংশ যুক্ত সংখ্যা আসতে পারে, সেক্ষেত্রে আমাদের ভেরিয়েবলটাকে ওইভাবে ডিক্লেয়ার করতে হবে ঢাবল হিসেবে। এখন যদি আমি এখানে ইন্টিজার নিয়ে কাজ করতেছি, সাপোজ এখানে যখন ইন্টিজার লিখবো, ইন্টিজার, দেখুন আমার কোনো প্রবলেম হবে না, আমার প্রোগ্রামটা অ্যাজ ইউজুয়াল কাজ করলো, ঠিক আছে। এখন এই ভ্যালুটাতে যখন আমি এখানে মডুলাস দিলাম, সাথে সাথে ইরর চলে আসলো। কেন ইরর চলে আসলো? কি রে ভাই, এর আগে কাজ করছি এখন কাজ করবি না কেন? সমস্যা কি? সমস্যা হলো এটাই যে আমার বুঝতে হবে যে সমস্যাটা কি। যখন আমি এটার উপর মাউস রাখবো, রাখার পরে আমার একটা ইরর মেসেজ দিবে, এ ভ্যালু অফ টাইপ ডাবল ক্যান নট বি অ্যাসাইন ভ্যালু টু ভেরিয়েবল অফ টাইপ ইন্টিজার। আপনি কখনো একটা ডাবল ভ্যালুকে ইন্টিজার ভ্যালুতে রাখতে পারবেন না, কারণ তার ডাটা টাইপ চেঞ্জ। কারণ ডাটা টাইপের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি গত লেকচারে আপনাদেরকে দেখিয়েছি এবং বুঝিয়েছি যে ডাটা টাইপ কি, কেন আমরা ব্যবহার করব, ডাটা টাইপের গুরুত্ব। সেই ভিডিওটা না দেখলে আসলে অনেক কিছু মিস করবেন। এই জন্য আমি বলবো যে আপনারা যা কিছু দেখেন না কেন, স্টেপ বাই স্টেপ সব কিছু ফলো করতে হবে, নাহলে একটা স্কিপ করলে আরেকটা আসলে বুঝবেন না, আপনি নিজের পায়ে নিজে কুড়াল দিলেন। এখন আমি চাইলে, যে এখন আমি এখানে ডিক্লেয়ার করেছি ইন্টিজার, কিন্তু এখন চাইলে এখানে আমি কিন্তু ডাবল রাখতে পারবো না। সাপোজ এখানে আমি একটা লেখা লিখবো, স্ট্রিং, সাপোজ এখানে আমি নেম, নেমের মধ্যে আমরা জাস্ট, এখন ঠিক আছে ভাই আমি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করেছি, তো আমার প্রোগ্রাম কিভাবে বুঝবে আমি এখানে কি রাখতেছি ভ্যালু হিসাবে? হ্যাঁ, প্রোগ্রাম এটা অটোমেটিক বুঝবে। যখন আমি একটা 10 রেখেছি সাপোজ, দেখেন এখন মেসেজটা কি আছে, একটু মেসেজটা বলি, এ ভ্যালু অফ টাইপ ইন্টিজার cannot be assigned to variable type of string। আপনি একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার রাখতে পারবেন না। সাপোজ আপনি এখানে দিয়ে দিলেন 50। হ্যাঁ, এখন দেখি তো মেসেজ কি আছে, এ ভ্যালু অফ টাইপ ডাবল cannot be assigned to variable of type string। ক্লিয়ার? প্রত্যেকবার কিন্তু তার ডাটা টাইপ চেঞ্জ হচ্ছে। তার মানে এ থেকে আপনারা বুঝতে পারলেন যে আমরা সবসময় ইরর মেসেজ দিকে খেয়াল রাখবো, যে আমাদের ইরর মেসেজটা কি থ্রো করে, তার এগেনস্টে আমরা অ্যাকশন নিব। সেটা আমরা না পারলে আমরা স্টক ওভারফ্লো আছে বিভিন্ন জায়গায়, কমিউনিটিতে যেখানে পারি আমরা হেল্প নেব, কিন্তু আমাদের আগলে রোগটা বুঝতে হবে যে আমার এই রোগীর রোগটা কি। সেই রোগ হিসেবে আমি ওষুধ না দিলে সারাদিন, সাপোজ এখানে আমি মেসেজ বুঝলাম না, ঠিক আছে, ভাইয়া কইছে যে এখানে 10 রাখা যাবে না, দেখি তো 100 রাখি, কাজ হচ্ছে না, দেখি তো এখানে একটা ট্রু আর ফলস রাখি, সাপোজ রাখলাম ট্রু, কি রে কাজ হচ্ছে না, কাহিনী কি, কোনটা দিলে কাজ হবে? আসলে ভাই আপনার বুঝতে হবে, গেস করতে হবে, জানতে হবে যে এখানে আসলে আপনি কি রাখতে চাচ্ছেন, সে আসলে কি খেতে চাচ্ছে, আপনি তাকে কি খাবার দিতে চাচ্ছেন সেটাই জানতে হবে। উনি আসলে চাচ্ছে, ডিজার্ভ করে উনি যে আমাকে একটা স্ট্রিং টাইপের ভ্যালু দাও, আমি তোমার কাছ থেকে এসব কিছু নিতে চাচ্ছি না। তার মানে যখনই এখানে আমরা আমাদের নামটা পেজ করব, জাস্ট এখানে আমরা দিয়ে দিলাম মামুন, হ্যাঁ, তখন দেখেন ইররটা হ্যাজ গন, কারণ ইররটা চলে গেছে এই কারণে যে আমি ডিজার্ভ করছি আমার এই স্ট্রিং টাইপের ভ্যালু দাও, আমার তুমি স্ট্রিং টাইপের ভ্যালু দিয়েছো, আমি ঠান্ডা, আমি শান্তি, আমি আর তোমার সাথে কোনো বার্গেনিং যাচ্ছি না। এই জন্য আপনার বুঝতে হবে যে আমরা সবসময় কিন্তু স্পেসিফিক ডাটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক ডাটা টাইপ উল্লেখ করে কাজ করবো। হ্যাঁ, আরেকটা বিষয় আমি এখন আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, সেটা হলো এখন ধরেন এখানে আমি রাখছি ভার, আচ্ছা ধরেন এজ রাখলাম, এজ 1, হ্যাঁ এজ 1 রাখলাম, ভার এজ 1। এখন এজ 1 আমি কি রাখলাম, আপনারা অলরেডি কাজ করতে পারছেন যে হ্যাঁ উনি ওনার হাতে আরেকটা বয়স রাখবে, হ্যাঁ রাখছি, আমি আমার বয়স রাখলাম এখানে, দেখেন কোনো ইরর নেই, ওকে ক্লিয়ার, ঠিক আছে, আমি এটা রেখেছি। এখন দেখেন আমি এজ 1 রেখে দিয়েছি, কি রেখে দিয়েছি এজ 1 আমি জাস্ট এখানে স্ট্রিং টাইপের আমি আমার নামটা আবার নামটা লিখে দিলাম, কোনো ইরর নেই, ক্লিয়ার? হ্যাঁ, এখন দেখেন আমি এখানে রাখলাম ট্রু, ট্রু রেখে দিলাম, কোনো ইরর নাই, সবকিছু সে কিন্তু নিচ্ছে। কারণ এই কারণে নিচ্ছে, ভার হলো আমাদের ডার্ট ল্যাঙ্গুয়েজে একটা স্পেশাল টাইপ অফ কিওয়ার্ড, যেটা আসলে আপনার ভ্যালু দেখে সে কিন্তু জাজ করতে পারবে, জাজমেন্ট করতে পারবে যে আপনি আসলে এখানে কোন টাইপের ভ্যালু রেখেছেন। এটা হলো বার কিওয়ার্ড একটা স্পেশালিটি। যখন আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আপনি একটা কিছু রিটার্ন করাতে চাচ্ছেন, সেটা হলো ইন্টিজার সংখ্যা, আপনি বার ডিক্লেয়ার করেছেন, সেক্ষেত্রে আপনার এখানে স্ট্রিং চলে আসলো, আপনার জন্য একটা কমপ্লিকেট তৈরি হয়ে যাবে, আপনি আসলে ইরোরটা খুঁজে পেতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। যখনই আপনি ওই রবে ডিক্লেয়ার করবেন, তখন তার মধ্যে কিন্তু ইন্টিজার ছাড়া অন্য সংখ্যা আসলে অটোমেটিক ইরোর দেখা দিবে। সেমভাবে আমি যেভাবে ফাইন্ড করেছি সেভাবে আপনি ফাইন্ড করতে পারবেন যে হ্যাঁ এখানে তো ইন্টিজার সংখ্যা আসার কথা, কিন্তু আমার প্রোগ্রাম তো রিটার্ন করতেছে স্ট্রিং, সেক্ষেত্রে এটাকে আমি কারেকশন করিনি। এই জন্য আপনারা বার কিওয়ার্ডটা ব্যবহার করবেন জায়গা বুঝে, জাস্ট সবসময় চিন্তা করবেন, মেন্টালিটি ওইভাবে প্রিপেয়ার করেন যে আমি জাস্ট ডাটা টাইপ দিয়ে উল্লেখ করে কাজ করবো, সেক্ষেত্রে আপনার জন্য ভালো, ফিউচার আপনার জন্য ভালো কিছু হবে। তার মানে এই না যে আপনি ভার কিওয়ার্ডটা ব্যবহার করবেন, আমি তো বললাম স্থান কাল পাত্রভেদে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন। তার মানে ভার কিওয়ার্ডের জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে আমি দেখাই দিলাম। এখন আসেন, সেক্ষেত্রে এজটা আমরা পাচ্ছি না, সেক্ষেত্রে অলরেডি আমাদের ডাবল হিসাবে ডিক্লেয়ার করতে হচ্ছে, তো আমরা ডাবল হিসাবে ডিক্লেয়ার করে দিচ্ছি, ডাবল হিসেবে ডিক্লেয়ার করে দিলাম। দেন আমাদের ইরর হ্যাজ গন, ইররটা চলে গেছে। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, আমরা এখানে রানে ক্লিক করলাম, রান করলাম, এজ ইজ 6.5, কারণ আমরা যখন এটাকে ভাগ করলাম 26 রে,
দেন আমাদের আউটপুটের রেজাল্ট আসলো 6.5। ডিসক্রিপশনে কোডগুলো পেস্ট করে দেবেন যাতে করে অন্যরা দেখতে পারে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রিলেশনাল অপারেটর সম্পর্কে। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, দেখার জন্য আমন্ত্রণ রইল।